হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেল ছাড়েননি। উনি সামরিক বাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও গুলি, 20,000 লোক মেরে ফেলো, আমি ক্ষমতায় থাকতে চাই। বলে বেড়ে করবো কি, একটা মারলে আর একটা দাঁড়ায়। এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই। রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম, অনেক ত্যাগ তিতিক্ষাও ছিল, জেল খেটেছেন, আয়না ঘরে গেছেন, নিহত হয়েছেন, মারা গেছে অনেক, কিন্তু তারপরেও শেষ লড়াইটা তারা করতে পারেনি। শেষ লড়াইয়ের জন্য যৌবন দরকার, শেষ লড়াইয়ের জন্য তারুণ্য দরকার, শেষ লড়াইয়ের জন্য স্পর্ধা দরকার। আমাদের মতো যাদের বয়স 70 পার হয়ে গেছে, তারা রাস্তায় 100 গজ চলবার পরে ভালো করে দৌড়াতেই পারবো না। এটা চিপস, বিস্কিট, আপনারা থামুন। চিপসকে চিপস বলতে হবে, প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। পুলিশ যদি তাড়া দেয় তাহলে আমাদের নেতা কর্মী সবাই মিলে নেতাকে বাঁচাবে কেমনে সেই চেষ্টা করে। কিন্তু এইবার ওই যে সুকান্তের কবিতা একটা ছিল না, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথানো আবার নয়। গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে। শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেল ছাড়েননি। উনি সামরিক বাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও গুলি, 20,000 লোক মেরে ফেলো, আমি ক্ষমতায় থাকতে চাই। ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ। বলে বেড়ে করবো কি, একটা মারলে আর একটা দাঁড়ায়, কতগুলো মারো, এই মেরে কিছু হবে না। এই যে সাহস তারা দেখিয়েছেন, আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা যে কোনো ভাবেই হোক না কেন একটা অভাব থেকে, অভিযোগ থেকে উঠে এসছে, এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত।